আপনার নাম কি? আমার নাম মিরাজ। মিরাজ, কি করছেন? কেন করলি? স্যার আমার মাথা যদি খারাপ হয়, আমি এরকম ধরনের কিচ্ছু করি না। আমি যদি একটা খারাপ কথাও বললে থাকি তার জন্য আমার মাটিতে সবাই তোমার নিজের মেয়ে না? হ্যাঁ। তুই নিজের মেয়ে দর্শন করছো না, খোদার কসম আপনি জিজ্ঞেস করে দেখেন, তোর মেয়ে যদি আমি এরকম খারাপ কোনো কথা বললে থাকি, হ্যাঁ, আমি যদি আরো খারাপ কোনো কথা বললে থাকি তার জন্য আমার হলো ওর জোতা যেন আমার দেয়। যদি আমি খারাপ কোনো কথা বলে থাকি সেগুলো তো ভাবতেও আবার এটা আমারও তো কথা, যে আমারও তো ভাবতে এটা ঘৃণা লাগে। তাহলে অভিযোগ দিয়েছে কেন? আমি এই আইয়ে দুপুরবেলা এখানে আমার মায় বসায় এই সত্য কথা বললাম তোর সারাই রাখবো। আমি সত্য আর পর আর বলবো কি কন, কি বলবো সত্য কথাটা কন। আমি যদি এরকম করিয়ে থাকি তোর বউ কই? অভিযোগ দিয়েছে কেন? ঠিক আছে। এই অভিযোগ কেন দিছে? কে? এই যে মানুষজন আমি বলতেছে। তো বলতে পারি না কে অভিযোগ দিছে। হ্যাঁ, আপনার মেয়ে নাকি আমার স্বীকার বাড়িতে আরো করেছে? পাশে লোক আছে, এরা তো দেখতে এলে আমি দিনের বেলা যদি এরকম কোন ধরনের আচার আচরণ করি থাকতাম। অভিযোগ দিয়েছে বাইরের তো কেউ জানায়। আপনার মেয়েই তো মেলার ঝামেলা আছে কোনো? না, ঝামেলা আছে, একটা ছেলের সাথে কথা বলে, এই জন্য আমি ওরা বলছি কেদু তোরা 7 মাস পরীক্ষার বাহি মেট্রিক পরীক্ষার, তাহলে তুই পরীক্ষাটা দে, তারপর আমি যা করি করবো অনেক, ঠিক আছে? এখন এরপর কথা বলবে, এটা আমি ফিরেই রাখতে আছি, এই জন্য এই একটা সমস্যা, আর কোনো সমস্যা নেই। বাড়ি ওই পুরো শিখদের বাড়ি। ছেলের নাম জানি না, আমি সব জানি। আমার মেয়ে মেয়ে পড়ে কই তোমার? মাদ্রাসা, মাদ্রাসা মাদ্রাসা। ওই আমার ঘরে একটা আছে টাচ ফোন, সেইটা ওর মা চালায়, সেইটাও চালায়। কথা বলছে সে মোবাইল কো? সেটাও ওর মা নিয়ে গেছে, আমারটাও নিয়ে গেছে। মা মাইয়া গেছে কই? স্যার আমি কিছু আমার ঘরে বলছেন, আমি কতদিন থেকে অসুখ করে রয়েছি, আমার কেউ কিছু কয় না। আসুক কখনই কয় হরছে হরছে কে কইছে? মেয়ে বলছে? মেয়ে কয়। কি শুনছেন আপনি? মেয়ে এখনই কয় কয় আমার বাপের দর্শন কবে এই ঘটনা কবে? আজকে বলে আচ্ছা, কখন এই ঘটনা? দুপুরের টাইমে। দুপুর কয়টা তখন বাজে? স্যার আমি আমরা তো নাতি, হ্যাঁ, আমরা নাতি কি আসলে ভালো না খারাপ? আমার নাতি ওইলে কামাইবি কি স্যার, আমি খুব আমরা সেইফে রাখতে সেইফের কারণে এইটি আছে। খারাপ কে? আপনার নাতি না আপনার পোলা? খারাপ তো একজন। আমার পোড়া আমি দেখি না, যাই খারাপ, আমি কি বলবো। আপনারা ধারণা আছে না বা আপনারা এই আছে না? আপনার কি মনে হয় আপনার নাতি কি আপনার ছেলে দর্শন করতে পারে? আমার মনে হয় না বাবা, আমি কি কমু, আমি এরকম খারাপ ব্যবহার আমি দেখিও নাই স্যার, আমি কইতে পারবো না। তো এটা কেন বলছে? অভিযোগ কেন দিলেন? কেন বলছে? আপনার কাছে তো বলছে না? আমার কাছে বলে না। মেয়ে 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 আমার কাছে কিছু মেয়েও বলে না, মেয়ের মেয়ে আমার নাতি বলছে কার কাছে? মানুষের দে বলে বলে। তুমি বিয়ে করছো কি বাল্য বিবাহ করছো নাকি? না, তোমার 32 বছর তোমার বয়স হয়, 18 বছর। 18 বছর বিয়ে করছো। তোমার মেয়ের বয়স কত? মেয়ের বয়স এখন 16তে রানিং চলে। 16 কার্ড আছে, কার্ডে কত চলে করতে। আচ্ছা, তাহলে এই মেয়ে যে তোমার বাবার বিরুদ্ধে দর্শনের অভিযোগ আনে এমনিতে হয়ে, এটা কেন করে? এখন এটা তো আমি বলতে পারি না স্যার। মেয়ের নাম মিথু, মৃত্যু। তো মেয়ে পড়ে কোন ক্লাসে? 10। ক্লাস 10-এ পড়ে। এই সে তো মোটামুটি লেখাপড়া করে, বোঝে। একটা বাবার বিরুদ্ধে সন্তান কখন ধর্ষণের অভিযোগ আনে সেটা বলো। যখন মেয়ে করতে না পারে তখন। তাহলে তোমার বিরুদ্ধে কেন অভিযোগ আনলো? এখন সেটা তো স্যার আমি বলতে পারি না, কিন্তু আমি যে এরকম ধরনের কোনো কাজ আমার দ্বারা সম্ভব না। সেটা তুমি করছো কিনা করছো টেস্ট করলেই তো বের হয়ে যাবে। হ্যাঁ, তোমার এটা মেয়ে test করে। টেস্ট করবে, হ্যাঁ, তোমাকে এটা করলেই test তো বের করে। হবে। আর কোন সমস্যা নেই, এটা টেস্ট করেন। কোথায়? সে চলে গেছে। কেন চলে গেছে? সেটা তো আমি জানি না। এই জায়গায় কি আপনাদের পারিবারিক কি সমস্যা আছে সেটা বলেন। পারিবারিক সমস্যা আছে। এই পরশুদিনকে আমার জেট ট্রেন আসছে, মানে চট্টগ্রাম থেকে, তার বেড়াইতে নিতে আসছে, কিন্তু আমি বেড়াইতে যাইতে দিনে ওই জায়গায় একটা ছেলের সাথে কথা বলে, পুরানগঞ্জটা, কে কথা? আমার মেয়ে। এই জন্য আমি বলছি যে তুমি এখন যাওয়া যাবে না, আমি যাও, তোমার খালায় বেড়াই যাও, পরে আমি সাথে যাইয়া তোমার নিয়ে বেড়াইয়া মানে তোমার নানা করে কোনো সমস্যা নেই। আসলে আমি তো বাড়ি থেকে না, আমি একটু ব্যবসা করি রৌতলা বাজারে। 2 দিন 3 দিন পর পর বাড়িতে আসি, কিন্তু আজকে শুনছি যে এই ধরনের ঘটনা ঘটছে। মেয়েও বলছে, ওই যে নেসার আঙ্কেলের ওয়াইফ তাসলিমা খালা, কেউ একজন ইউপি সদস্য সংরক্ষিত আসন, এর কাছে বলছে যে 7-8 বার ধর্ষণ করছে ওরে। এবং 5-7 দিন আগে রাজু জমাদ্দার মামার কাছেও বলছে ওই মেয়ে এই, এবং মেয়ের মায়ের সামনে থাকাকালীন ধরে থাবা মারে, এই করে ও করে, নানান ধরনের নানান অপকর্ম, এবং ওর এদের অপকর্মের কুকর্ম আছে। কিন্তু ধর্ষণ করতে পারে নাই আমাকে স্যার। কি ঘটনা হয়েছে? 20-22 দিন আগে আমাকে আমার আব্বু খুব মারছে পর সেই দিন অনেক মারছে, আমার আম্মুরে আমারে মারছে ঠিক আছে। আমি সেই ছেলের সাথে আমার কথা বলতে মান করছে, আমি মাফ হয়ে গেছি যে আমার বাবা যখন বলছে সেই ছেলে ভালো না, আমি বলছি না, আমি আর সেই ছেলের সাথে কথা বলবো না। বাবা হিসেবে তোমাকে কি, মেয়ে হিসেবে তোমাকে বাবা ভালোবাসতো না?
সে আদর আমি জীবনও পাই নাই স্যার। বাবার স্নেহ মমতা আমি জীবনেও পাই নাই। বাবা তোমার কামাই করে খাওয়াই নাই? তা তো খাওয়াইছে। মারছি কেন, কি কারণে মারছি? দাও এই বাবাকে তোমার কামাই করে খাওয়াইছে, বাবা তোমাকে আদর না করে পারে না। তো তুমি যে বাবার বিরুদ্ধে এরকম একটা বড় একটা অভিযোগ দিলা, তোমার গায়ে হাত দিচ্ছে, তোমাকে অসুবিধা নির্যাতন করছে, তোমার সাথে এরকম করতে চাইছে, তুমি হিসেব নিকেশ করে বলো যে তোমার মৃত্যু হবে, আমাদেরও মৃত্যু হবে, সবাই মারা যাবে। আল্লাহর কাছে কিন্তু একটা বিচার আছে, আল্লাহর একটা বিচার আছে কিন্তু। এবং তুমি একটা জিনিস বোঝো, একটা পুরুষ জাতির কলঙ্ক হয়ে দাঁড়ায় তোমার বাবার জাতির কলঙ্ক না শুধু, আমরাও তো পুরুষ, জি সবার গায়ে লাগবে এই বিষয়টা। জি তারপর সত্য কথা বলে জি, আর আমি সত্য কথাই বলতেছি। সেদিন রাতে আমরা এক বিছানায় শুইতাম। আমার মার অতটা মনে থাকে না, তাই বলতে পারে না। আমরা এক বিছানায় শুইতাম। তারপর সে আমার গায়ে হাত ফালাই থুইতো, পা ফালাই থুইতো। তারপর আমার পিছ দিয়ে, তার পা দিয়ে আমার প্যান্ট খোঁচাইতো, প্যান্ট টানতো। তখন আমি পাশারাই শুয়ে থাকতাম। পরের দিন আমি মারে বলি, মা আমি এই বিছানায় আর শুনুন, আমার আলাদা বিছানে দাও। তারপর আমি আলাদা বিছানে শুই। 3 দিন ভালো যাই আমি। 3 দিনের পরেই সে আবার আমার কাছে যায়, ওই আলাদা বিছানি। আমি একা শুইতাম, তো আলাদা বিছানে গেছি, সেই আবার আমার কাছে গেছে রাত, সে সময় শেষ রাত গেছে আমার কাছে। আমি তো ঘুমন্ত মানুষ, মরা মানুষ তো একই কথা স্যার। তারপর সে আমার বুকে হাত দিছে পর আমি তার 4টা আঙ্গুল দিয়ে সিটা মারছি পর সে বাইরে গেছে, দৌড়ে বাইরে যাই একটা কাশ দিয়া বাইরে দেবার আধা ঘন্টা পড়াইছে। আমি ভয়ের সাথে স্যার ঘুম পড়ে গেছি। সকালবেলা আমি মাকে বলি, মা তুমি কি আমার কাছে গেছিলা, আমার গায়ে হাত দিছিলা? মা বলে, না আমি তো তোর কাছে যাই নাই। আব্বুর কাছে জিজ্ঞেস করে যে তুমি কি গেছিলাম ওর কাছে, ওর গায়ে কি হাত দিছিলা? কয় না। তারপর বলে, পাশে চৌকটে নিচ দিয়ে তুমি খুঁটি দিয়ে দিও ভালো করে। মা বলে, আবার মনে হয় আমার মেয়ে স্বপ্নে দেখছিল। তারপর বলে, ঘুমেছিল না সজাগ ছিল? না আমি ঘুমেছিলাম, ওই আমার গায়ে হাত দিছে, আমি সজাগ হয়ে গেছি। তোমার আম্মুকে তুমি ডাকো নাই? না আমি ভয় না, আমি চিৎকার মানে মা তো বলান দিছি, আমি চিৎকার করে মাকে ডাক দিছি। আমি না আমি ভয় পাই, আমার বাপের অনেক ভয় পাই। কারণ আমার বাপের যদি সেই সময় আমার আম্মুরে আর আমারে ধরে, কেউ বাঁচানোর কেউ শক্তি নাই। কারণ এমন স্পর্শকাতর জায়গায় কোনো? জি, আমার বুকে হাত দিছে। বুকে হাত দিছে কয়বার, কতবার দিছে? একবার আর কি দিয়া সে হাতটা থুয়ে দিছে আমার বুকের উপর। তুমি তো টের পাও না? না, তারপর যে সে হাতটা, আমি যখন হুশ হয়েছি তখন থেকে আমার হাতটা এখানে তারপর আমি তার 4টা আঙুল ধরে ছিটা মারছি পর সে বাইরে দৌড় দিয়ে গেছে। আবার 3 দিন আমি ভালো যাই। 3 দিন আবার আর কোনো নেই। 3 দিনের পরের দিন আবার গেছে। আমি সেই থেকে সচেতন হয়েছি যে বাবা আমার কাছে ছিল, এটা তুমি কিভাবে নিশ্চিত করবে? যে ওই ফর্সা, আমাদের তো দরজা নাই বা ভালো করে সামনে দেওয়া না, বেড়া দেওয়া না, যে ফর্সা, তার জন্য দেখতে পাচ্ছি যে আমার বাবা রাখি। তারপর তাই প্রথম দিন তো বলতে পারি না। তারপর 3 দিন পর আমার গায়ে আবার আমি এরকম শুয়েছিলাম পর আমার একটা হাত ছড়াইছে, আমি সে সময় আলাপ পাই নাই। পরে আরেকটা হাত যেই সরাইয়া আমার বুকে হাত দিছে, তখন আমি আলাপ পাইছি। আলাপ পাই আমি চিৎকার মারছি, মা আমাকে বাঁচাও, মা তুমি কই? তারপর মা তো আমার হুঁশ হয় নাই। হ্যাঁ, ও সময় না, সে কাশ দিছে, আমার কাছ থেকে যায় আর কাশ দিয়ে। কিন্তু আমার খুব ভয় স্যার, আমার ভয়, কারণ আমার বাপে খুব আস্থা। ওই সময় আমাকে তো যদি মাইরা যায়, কোনো তো প্রমাণ থাকে না। তারপরে বলছি আমি। তারপর সেদিন রাত গেল, সে কাশ দিয়ে বাইরে যায় করে, এরকম 4 দিন ওই এক বিছানায় 2 দিন জ্বালাতন করছে। আর পরে আলাদা বিছানে আবার 2 দিন। আলাদা বিছানে গেছে, ওই সময় আমার বুকে হাত দিছে সে। দিনের বেলায় কখনো কোনো সিম্পটম করছে? দিনের বেলা, এই পরশু বেলা দিনের বেলা করছে। আর দিনের বেলা তো এমনি আমার দিকে কোনো জোরে তাকায়, আমাকে বলে, আমাকে এ দিয়ে লোভ দেখায়, ও দিয়ে লোভ দেখায়। আবার বলে, তোর মার কাছে কিছু বলছো নাকি? তোর মা আমার সাথে এরকম ঝকঝক করে কেন, খেচর করে কেন? তোর মার সাথে কিছু বলছোস তুই? আচ্ছা, আরেকটা বিষয় কি বলি, তোমার সাথে এই রকমের আচরণগুলো কতদিন থেকে শুরু করছো? 20-22 দিন। 20-22 দিন আগে আমাকে মারছে সে, সেই থেকে শুরু। তোমার সাথে এই সমস্ত যে নজরে তাকানো ওরা হয়েছে কতদিন? ওই দিন রাত থেকে। 20-22 দিন আগে হ্যাঁ। কি হয়েছিল 20-22 দিন আগে? সে আমার খুব মারছে ওই ছেলের কারণে। ওই একটা ছেলে, আমার এক বান্ধবী একটা ছেলের নাম্বার দিছে আমারে। বান্ধবীর নাম মরিয়ম। বাড়ি আমাদের বাড়ির দিকে আধা ঘন্টা যাইতে লাগে। তা শুনছি, কিন্তু ছেলের নাম সিয়া। আমি 2 দিন কথা বলছি স্যার।
হ্যাঁ, লেখাপড়া করে নাকি আমি শুনছি। না 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 কোথায় লাগে বাবার নাম জানো? না, আমি তাও জানি না। শুধু ফোন নাম্বারে কথা বলছি। জি ওই ছেলের কারণে তোমারে না, সে নাম্বার আব্বু ডিলিট করে ওই দিচ্ছে। ছেলের কারণে তোমারে মারছে তোমার আব্বু আম্মু এবং জি। ওই থেকে তোমার প্রতি তার একটা পুনর্জন্ম তোমার বাবা এখন করছে। আচ্ছা, তার মানে তার সাথে তোমার এই যে যার কথা বললো যে তোমার বাবা যার সাথে তোমার সম্পর্কের কারণে তোমাকে গায়ে হাত তুলছে, জি তো তার সাথে মানে এই যে সম্পর্ক, এই সম্পর্কের কারণে কি তোমার বাবাকে তুমি ইচ্ছাকৃত ফাঁসানোর চেষ্টা করছো? না স্যার, না স্যার, আমি ইচ্ছাকৃত ভাবে ফাঁসাচ্ছি না। সে আমার দিকে কোনো জোরে তাকায়, একজন বাপ যদি একজন মেয়ের দিকে কোনো জোরে তাকায়, আর আমি একটি আমার আমার বয়স হয়েছে না, আমার এই 15 বছর 16 বছর হয়ে গেছে, আমার কি একটা মান সম্মান এখন নাই? আমার সামনের ভবিষ্যৎ নাই? আমি কি মিডিয়ায় আসতে পারি মিথ্যে কথা বলে? বলেন স্যার। আচ্ছা, আরেকটা বিষয়, মানুষ কিন্তু এরকমই বলে দেখে জি। বাবা মেয়ের সাথে এরকম করতে পারে না, না মেয়ে তার প্রেমের সম্পর্কের বাধা দেওয়ার না কারণে- স্যার, আমি আমি বলি, তুমি তোমার প্রেমের সম্পর্কে বাধা তোমার বাবা দিয়েছে দিলে তুমি এরকম ইচ্ছাকৃত তোমার বাবাকে ফাঁসাচ্ছ, না এই স্যার, কথা কিন্তু মানুষ বলে। মানুষ- কি বলবো? মানুষ বলে তা আমি বলতে পারবো না মানুষ বলে কেন, কিন্তু স্যার আমি ওর সাথে 2 দিন কথা বলছি, তাও 2 দিন কথা বলায় একটা ছেলের সাথে কি আমি এত হতে পারি? আর আমার বাবা মার সাথে আমি করতে পারি না এই ছেলের কারণে। এখন না, সর্বশেষ স্যার। তুমি কি বলতে চাও আসলে? তোমার বাবা সম্পর্কে তুমি কি বলতে চাও সেটা স্যার- বলো। স্যার সে তো কোনো জোরে আমার দিকে তাকায়, সে কি চাও? আমি তার সঠিক বিচার চাই, ন্যায্য বিচার চাই স্যার। কি বিচার হইলে তোমার খুশি হও? তুমি কি বিচার হইলে, কোন বিচারটা হইলে? তোমার বাবার যদি ফাঁসি হয়ে যায় কারণ তুমি খুশি? আমার খুশি আর অখুশি নাই স্যার, আমার মন ভাঙা দিছে আমার বাপ, আমার খুশি আর অখুশি এখানে কি আছে বা? না, এখন তুমি কি বোঝো তোমার এই যে বিচার কিন্তু যদি প্রমাণ হয় বা সত্যতা মেলে, তোমার বাবার কিন্তু ফাঁসি হইতে পারে। আমি কোনো দ্বিধা করবো না স্যার। তোমার বাবা ফাঁসি দিতে করবে না? না স্যার, এখন যে জেলখানা আছে তাকে কি দেখতে যাবা? না স্যার, দেখার কোনো মুড আমার নেই স্যার। বাপ মেয়ের সাথে এভাবে কিভাবে করে আমি এটাই তো বলতে পারি না। পরশুদিন সে কাজে যায় নাই, পরশুদিন কাজে না যেয়ে সে আমার বলে মাথা টিপে দে, পা টিপে দে, হাত চুলকাইয়া দে, পা চুলকাইয়া দে, গা চুলকাইয়া দে, আচ্ছা, তারপর আমার এই আরেকটা গায়ে বিষয়- হাত দিতে চায়। আরেকটা বিষয় বলি শোনো, জি এইখানে আরেকটা কথা আসছে যে রেজাউল মেম্বার নাকি তোমাদেরকে এই কথাগুলো শিখিয়েছে। না স্যার, তোমার তার মাকে- সাথে না না আমি বলি, কথা বলি, এই কথা আমি শুনছেন না আপনিও? আপনিও তো শুনছেন। আচ্ছা, আপনিও যেহেতু শুনছেন, শুনুন শুনুন, তার সাথে আমাদের কোনো কথাই হয় না, তার সাথে যোগাযোগই হয় না আমাদের, তার সাথে আমাদের কোনোই কথা হয় না। সে যে বলছে যে আরো তুমি না, সে কিন্তু বলছে আরো 8-10 বার নাকি তোমার ধর্ষণ করছে, এরকম কথা কিন্তু না স্যার, না 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 স্যার, না, তোমার ধর্ষণের চেষ্টা করো, দর্শনের চেষ্টা করা হয়েছে তোমার করছে চেষ্টাই তো। জি, কিন্তু ধর্ষণ করতে পারে নাই আমাকে স্যার। এর আগে একদিন আসছিলাম, এসে তো শুনলাম যে তুমি নাই, আজকে আবার আসছে। যখন শুনছি যে তোমার ছাড়ছে তখন আসছে। মাদ্রাসায় যে শুনলাম তুমি নাকি সার্টিফিকেট নিয়ে আসছো। আমি সার্টিফিকেট নিয়ে একটা দূরে চলে যাবা, চিটাগাং যাবা অথবা ঢাকায় যাবা, এটা গার্মেন্টসে চাকরি করবো। কিন্তু এই যে তোমাদের সংসারটা একেবারে, এটা মনে করো একেবারে চিরজীবনের তরে ধ্বংস হয়ে গেল। একটা বিষয় হচ্ছে, তোমার বাবা যখন এরকম একটা ঘটনা ঘটাইছে, তোমাদের রেজাল্ট মেম্বার ছিল, লোকজন ছিল, তাদের ডাইকাই না তুমি একটা সালিশি যদি দিতা, তাহলে এটা সালিশির মাধ্যমে তার জুতো পেটা করা হইতো বা কিছু একটা করা হইতো। কিন্তু এইটা এখন এমন একটা, আবার শোনেন আগে একটু শেষ করি, এটা এমন একটা ইস্যুতে তৈরি হয়ে গেছে যে এটা পৃথিবীর সবাই জেনে গেছে, বুঝছেন? পৃথিবীর সবাই জেনে সেটা গেছে, তো বুঝতে পারতেছো যে এটা তো বুঝতে পারছো। এখন মনে করো যে তুমি চিটাগাং যাবা না, চিটাগাং এ আমাদের এই অঞ্চলের মানুষ আছে না, আছে না? তারা কিন্তু যখনই দেখবে তোমারে তখনই কইবে কি যে ওরে বাপ রে বাপ, স্যার ওর এই গার্মেন্টস এ চাকরি দিয়ে না, ও কিন্তু আর নিজের বাপের নামে কই আইছে। তুমি কিন্তু হে জায়গায় যাইও শান্তি পাবে না। বিষয়টা এমন একটা পর্যায়ে চলে যাবে, একটা সময় এরকম একটা পরিবেশ হয়ে যাবে যে তুমি সমাজে কারো কাছ থেকে স্থান পাবা না। হয় এসে তোমার এই নানা বাড়ি এই ঘরের মধ্যে সারাদিন বন্ধ হয়ে থাকতে হইবে, আর নয় তুমি চিন্তা করবা যে এর চেয়ে মরিয়ে যাওয়া ভালো।